মানুষের আপদ বিপদ মানে যে কোনো সময়ে চলে আসতে পারে, যে কোনো পর্যায়ে চলে আসতে পারে। কোন সময় আসে কেউ জানে না, হঠাৎ চলে আসে। কেউ বলেতে হয়ে যায়, আবার কেউ আচানক হয়ে যায়। এখানে যে যে বিপদে পড়া বা হতাশ হয়ে গেলেন বা চিন্তিত হয়ে গেলেন, ডিপ্রেশন হয়ে গেলেন, এখন কি করা? যদি এখন ধরেন যে অনেক চিন্তিত হয়ে গেছে, ঘরের ভিতরে দরজা মেরে আপনি একা একা চিন্তা করতেছেন কি করব, এরকম হয়ে গেছে। কিন্তু যত প্রবলেম আছে সব প্রবলেমের এই সলভও আছে। যেই প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটাও আছে। ঠিক এরকমই যে চিন্তা হয়ে গেছে, ডিপ্রেশন হয়ে গেছেন, যে কিছু কি করব না করব, একদম হতাশ, ডিপ্রেশন। এখন ধরেন যে এরকম ডিপ্রেশন থেকে কেটে যাওয়ার মূল উপায়টা হচ্ছে আপনি প্রথম একটা কাজ করবেন। যেই কাজটা হচ্ছে আপনি ফার্স্টে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে নামাজটা পড়ে আপনি আল্লাহর সাথে পরামর্শ করেন। যে এখন ভাববেন যে আল্লাহর সাথে কিভাবে পরামর্শ করব। আপনার মনে যে বস্তুটা আছে সেই বস্তুটা আপনি আল্লাহকে বলেন। বলার পরে তারপরে আপনি আরেকটা কাজ করেন যে আপনি কোনো সময় একা হবেন না। একা হলে কিন্তু আপনার ডিপ্রেশনটা আরে বেড়ে যাবে। যতটুকু পারেন একা থাকা থেকে বিরত থাকবেন। যেখানে মানুষ বেশি, যেখানে মানুষ সমাগত বেশি হয়, যা ধরেন যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বা যেখানে আপনার ভালো লাগতেছে, যেখানে মনে ভালো একটা পরামর্শ নেওয়াটা উচিত, এই জায়গাটা চলে যাবেন। যেরকম হোক, আপনার বাপ মা হোক, ভাই বোন হোক, ফ্যামিলি হোক, বা এই আপনার বন্ধু বান্ধবী হোক, উস্তাদি হোক, যে কোনো মানুষের সাথে আপনার যে কোনো যেরকম আপনার বিশ্বাস হয়, যার কাছে যে বলাটা আপনার সঠিক হইতেছে, তার সাথে আপনার পরামর্শটা নিন। যে কোনো মানুষই হোক, আপনি এই বিষয়টা, যে কথাটা নিয়ে আপনি ডিপ্রেশনে আছেন, চিন্তিত আছেন, এটা নিয়ে হতাশ হয়ে পড়ে থাকার কোনো দরকারই না। আপনি যার কাছে আপনার বিশ্বাস হয়, যার কাছে আপনার ভালো লাগে, আপনার মনের কথাটা ওর মানুষের সাথে আপনি শেয়ার করেন, বলেন। ঠিক আপনার বলার সাথে সাথে দেখবেন আপনার মাথার টেনশনগুলা, ডিপ্রেশনগুলা অনেক কেটে যাবে। কারণ আপনার চিন্তাটা যখন আরেকজনকে বোঝাবেন, ওই কিন্তু আপনাকে একটা ভালো একটা পরামর্শ দিবে। কিন্তু একটা ভালো মানুষকে বলা উচিত। আর চিন্তা বস্তুটা, ডিপ্রেশন বস্তুটা অনেক খারাপ জিনিস, এটা সবই জানে। এইটার ফলে থেকে অনেক মানুষে আমরা দেখতেছি যে চিন্তার পড়া মানুষের নিজেকে খুশি করে ফেলে। এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত না। এটা থেকে আপনারা বিরত থাকবেন। যে বস্তুটা আপনি যেইভাবে আপনি নিজেকে শেষ করে দিবেন, সেই বস্তুটা নিয়ে আপনার সারা জীবন, এই দুনিয়াতে হোক বা আখিরাতে হোক, আপনি এইভাবে আপনার এই সময়টা, এই যে মৃত্যুর যন্ত্রটা নিয়ে আপনি চলে যাবেন, সেই বস্তুটা কিন্তু আপনার আখিরাতের মধ্যে এরকমই হয়েই থাকবে সারা জীবন। তাহলে এর থেকে বিরত থাকবেন। আর মানুষের যে কোনো সময় যে কোনো বিপদ চলে আসতেই পারে, বা যে কোনো সময় মানুষের এই আপদ বিপদ আসতেই পারে। এটা একটা স্বাভাবিক যে বিপদ আসলে যে আপনি হতাশ হয়ে, চিন্তা হয়ে, যে ডিপ্রেশন হয়ে আপনি এইভাবে থাকবেন, নিজেকে মানে অনেক কিছুই করে ফেলবেন, এরকম না। আপনি 1 নম্বর কাজ হয়েছে নামাজ পড়েন, 2 নম্বর কথা হয়েছে আপনি কাউকে শেয়ার করেন, 3 নম্বর হয়েছে আপনি ভালো মুরব্বী মানুষ আছে, আত্মীয় স্বজনের ভাই বোন আছে, সবাইকে শেয়ার করেন। যাকে আপনি পারেন তাকে শেয়ার করার ফলে আপনার ডিপ্রেশনটা, চিন্তাটা কেটে যাবে। তাহলে এটাই ছিল একটু ছোট একটা ভিডিও। যেহেতু এই বস্তুটা অনেকেরই মানুষের হয় যে ডিপ্রেশন, চিন্তা হয়ে দরজা বন্ধ করে মানুষে অনেক কিছু চিন্তা করে ফেলে, এরকম কিছু না। আপনার নিজেকে চেষ্টা করুন, যত বড় বিপদে হোক আপনার কেটে যাবে। নিজের উপর ভরসা রাখেন, নিজের উপর বিশ্বাস রাখেন। আর ডিপ্রেশনটা কেটে বের হওয়া মূল বস্তুটাই হয়েছে নিজেকে শুধরানো। যে বস্তুটা আপনার উপরে চলে আসে, যে আপদ বিপদটা চলে আসে, এই বস্তুটার উপর থেকে আপনি বিরত থাকবেন। আর যেটা আসে এটা আপনি কাউকে শেয়ার করেন, নিজে বস্তুটা নিয়ে আর সবসময় পরে থাকবেন না। আর আশা করি সবাই কিছু একটু হলেও বুঝতে পারছেন। তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন।